বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদেরও। সংস্কারের ক্ষেত্রে আমরা যে নতুন বাংলাদেশের কথা বা একটা আবার যেন ফেসিবাদ ফিরে না আসে সেই কাঠামোগত একটা রাষ্ট্র নির্মাণের কথা গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছি, বা যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আমার আপনার মধ্যে আছে, এটা আমাদের একটা প্রথমে বোঝাপড়া ছিল যে আমরা সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এটার একটা বাস্তবায়ন করব। তখন আলোচনা আসলো যে এই সরকারের এই এজেন্সি আছে কিনা সংবিধান পুনর্লিখনের। তারপরে ঐক্যমত্য কমিশন হলো, প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হলো, তাদের রিপোর্ট আসলো, ঐক্যমত্য কমিশন হলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসে এবার একটা জুলাই সনদ করা হলো এবং মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে কম্প্রোমাইজ করে করে এক ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করার স্বার্থে পুনর্লিখন থেকে আমরা সংস্কারে আসলাম। এখন তো সংস্কার থেকে সংশোধনে চলে এসেছে, আপনারা জানেন। তো পরবর্তীতে গণভোটের মাধ্যমে একটা লেজিটিমেসি, যে এজেন্সি নিয়ে প্রশ্নটা ছিল যে এই সংস্কারগুলো এটার বৈধতা কি, যে আমরা বসে করলেই তো হয়ে গেল না। তো সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে একটা বৈধতা আদায়ের চেষ্টা করা হলো এবং গণভোটে 70% জনগণ এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনের পরে সেটা করে নাই।